আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসলিম ডায়েরি। চেয়ার টেবিলে বসে আহার করার বিধান। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাহুল্লাহ বলেন, বর্তমানকাল সময়ে যেহেতু চেয়ার টেবিলে খাবার খাওয়া ইংরেজদের তথা খ্রিস্টানদের বৈশিষ্ট্য, তাই চেয়ার টেবিলে বসে খাবার খাওয়া মাকরুহে তাহরিমি। তবে বর্তমানে চেয়ার টেবিলে খাবার খাওয়া যেহেতু শুধু খ্রিস্টানদের বৈশিষ্ট্য হিসেবে অবশিষ্ট নেই, তাই বর্তমানে চেয়ার টেবিলে খেতে কোনো অসুবিধা নেই। তবে এভাবে খাওয়া অনুত্তম, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। বিলাসী এবং অহংকারী লোকদের স্বভাব হলো এমন বস্তুর ওপর খাওয়া যার পায়া আছে এবং তা জমিন হতে উঁচু, যাতে করে আহারের সময় তাদের মাথা না ঝুঁকাতে হয়। এ ধরনের টেবিলে বসে আহার করা নতুন একটি বিষয় হলেও অহংকারের জন্য ব্যবহার না করলে ব্যবহার জায়েজ। ইউনুস ইবনু আবিল ফুরাত বসরি, তিনি ষষ্ঠ স্তরের সিকাহ রাবি ছিলেন। ইবনু হিব্বান তাকে দুর্বল বলেছেন। ইমাম বুখারী, ইমাম নাসাই, ইবনু মাজাহ তার হাদিস গ্রহণ করেছেন। হাদিস 148। হযরত মাসরুক রাহমাহুল্লাহ বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর কাছে গেলাম। তিনি আমার জন্য খাবার আনতে বলেন। এরপর এই কথা বলেন, আমি যদি কোনো সময় পরিতৃপ্ত হয়ে কোনো খাবার খাই তবে আমার কান্নার ইচ্ছা হয় এবং আমি কেঁদে ফেলি। মাসরুক রাহমাহুল্লাহ বলেন, কেন? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় দুনিয়া ছেড়ে যান সে অবস্থার কথা আমার স্মরণ হয়। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে 2 বার কখনো পরিতৃপ্ত গোশত রুটি আহার করেননি। হাদিস 150। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাত পর্যন্ত কখনো লাগাতার 2 দিন যবের রুটি পরিতৃপ্ত হয়ে আহার করেননি। হাদিস 151। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পর্যন্ত কখনো চেয়ার টেবিলের মতো উঁচু কোনো স্থানে খাবার রেখে খাননি এবং পাতলা নরম রুটিও খাননি। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং অন্যান্য ভিডিও আপডেটস পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল মুসলিম ডায়েরিতে। আল্লাহ হাফেজ।